নেইমার শেষ। নেইমার ইন ব্রাজিল ফুটবল থেকে মোটামুটি নেইমারের অবসর। দীর্ঘ 16 বছর, 2010 শুরু, 2026 শেষ। আমেরিকায় শুরু, আমেরিকায় শেষ। ব্রাজিলকে কার্লো আনচেলত্তি যেভাবে করে বিশ্বকাপে খেলাইছে, অনেকেই হতাশ যে নেইমারকে কেন কার্লো আনচেলত্তি সুযোগ দিল না এবং নেইমার কেন শেষ বিশ্বকাপটা সঠিকভাবে খেলতে পারলো না। নেইমারের এই টোটাল জার্নিটাতে আসলে কেমন ছিল? নেইমারের এই দুটা বিশ্বকাপ আমি মনে করি সবচেয়ে আপসেট সেটা হচ্ছে 2010 সালে, যেখানে তাকে তৎকালীন কোচ কার্লোস দুঙ্গা তাকে দলে নেয় নাই তরুণ হিসেবে, এবং লাস্ট বিশ্বকাপে কার্লো দলে নিলেও তাকে পর্যাপ্ত সুযোগ দেয় নাই। এই দুটা বিশ্বকাপে নেইমার পর্যাপ্ত সুযোগ পেত, ব্রাজিলকে হয়তোবা অধরা ট্রফি জিতাইতেও পারত। এর ভিতরে নেইমারের গেছে দীর্ঘ ইনজুরি বাধা। তারপরে ব্রাজিলকে নেইমার জুনিয়র একটা কনফেডারেশন কাপ এবং একটা অলিম্পিক গোল্ড মেডেল জিতাইছে এবং একটা অলিম্পিক গোল্ড মেডেলের ফাইনালে নিয়ে গেছিল, সেটা ম্যাক্সুর কাছে হেরে যায় ব্রাজিল, এবং সেখানেও কিন্তু নেইমার জুনিয়র ছিল। ব্রাজিলের 2014 সালে বিশ্বকাপ অভিষেক হয় নেইমারের, এবং সেই 14 আগে যেভাবে করে নেইমার ব্রাজিলকে একটা অন্য লেভেলে নিয়ে যায়, বিশেষ করে কনফেডারেশন কাপের ফাইনালে স্পেনকে যেভাবে 3-0 গোলে উড়াই দেয় ব্রাজিল, এবং তৎকালীন স্পেন ছিল বিশ্ব চ্যাম্পিয়ন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এবং তাদেরকে যেভাবে নাস্তানাবুদ করে, এবং নেইমার টুর্নামেন্টের সেরা ফুটবলার গোল্ডেন বল জিতে, আনবিলিভেবল। এবং ওই বিশ্বকাপটা ধরা হচ্ছিল যে ব্রাজিল চ্যাম্পিয়ন হতে যাচ্ছে এবং নেইমারের হাতে প্রথম বিশ্বকাপ উঠে যাচ্ছে। বাট কলম্বিয়ার সাথে সেই ইনজুরি, জুনিগার সেই আঘাত, তারপর নেইমারের 14 বিশ্বকাপটা খতম। এরপর 18 বিশ্বকাপ, সেখানে বেলজিয়ামের সাথে হতাশ, বাজেভাবে পরাজয়, ভালো খেলার পরেও ব্রাজিল জিততে না পারা, এবং সবচেয়ে হতাশার যে নেইমার ওই বিশ্বকাপে ফুল ফিট হিসেবে খেলতে পারে না, খেলছে সে ইনজেকশন নিয়ে খেলতে, কিন্তু ফুল ফিট হিসেবে খেলতে পারে নাই যেভাবে একটা সাধারণ প্লেয়ারের খেলা হচ্ছে। সবচেয়ে কষ্টের আরেকটা বিশ্বকাপ 2022, এবং যেখানে নেইমার জুনিয়র ক্রোয়েশিয়ার সাথে একাই ম্যাচটা বের করে ফেলছিল, কিন্তু সতীর্থদের ভুল, টাইব্রেকারে শট না নিতে পারা, ব্রাজিলের বিজয়। এবারে 26 কি করছে সবাই জানেন। এর ভিতরে নেইমার জুনিয়র ব্রাজিলের হয়ে খেলছে 130টা ম্যাচ, গোল করছে 80টা, 59টা করছে অ্যাসিস্ট। এই ব্রাজিল ফুটবলের ইতিহাসে নেইমার জুনিয়রের উপরে কেউ কখনো কোনো গোল করতে পারে নাই, অ্যাসিস্টও করতে পারে নাই। সো নেইমার জুনিয়র অনলি প্লেয়ার যে ব্রাজিলের সর্বকালের সেরা গোল স্কোরার। তবে এই সর্বকালের সেরা গোল স্কোরারের হাতে যদি একটা বিশ্বকাপ, একটা ব্যালন ড'র থাকতো, তাহলে ফুটবলে অবশ্যই একটা সৌন্দর্য বিন্দু হতো নেইমার, এবং নেইমারের হাতে একটা বিশ্বকাপ অথবা একটা ব্যালন ড'র দুটো থাকা উচিত ছিল বলে মনে করি। মেসি, রোনালদোরা যা অর্জন করছে, তার সিটে ভোটাও নেইমার অর্জন করতে পারে নাই। তবে নেইমারের বড় অর্জন, সে দুনিয়ার সব ফুটবল প্রেমীদের মনের ভিতরে গেছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বর্তমান ফুটবলে তরুণ ফুটবলারদের আইডল নেইমার জুনিয়র, বিশেষ করে লামিন ইয়ামাল, জাভি সিমন্স, ডেজারি ডুয়ে, তারপরে হচ্ছে জামাল মুসিয়ালা, ওইদিকে যদি দেখেন রাফায়েল লিও, প্রত্যেকটা সেরা তরুণ ফুটবলারদের আইকন, আইডল নেইমার জুনিয়র, যারা নেইমারকে দেখেই ফুটবলটা খেলছে। তো নেইমারের ফুটবল স্কিলটা সবাইকে প্রভাবিত করছে, এবং লামিন তো বারবারই বলে আমার ছোটবেলাটা প্রভাবিত করছেই নেইমার জুনিয়র। নেইমার জুনিয়রের ফুটবল স্কিলগুলো দেখে দেখে আমার সারাটা দিন কাটতো। তার মানে হচ্ছে নেইমার কতটা ইফেক্টিভ এই সব তরুণ ফুটবলারদের লাইফে। যাই হোক, ব্রাজিল ফুটবল থেকে নেইমার জুনিয়রের অবসর, যদিও ক্লাব ফুটবল আরো কিছুদিন চালাই যাবে, যতদিন সে আসলে পারে। ব্রাজিলের জার্সিতে হয়তোবা একটা প্রীতি ম্যাচে নেইমারকে মাঠে দেখতে পারবো শেষ ম্যাচের জন্য। তবে আফসোস থেকেই যায়, হতাশা থেকেই যায়, এমন একজন ফুটবলার যে কিনা ফুটবল ইতিহাসের অন্যতম সেরা একজন প্রতিভা থাকার পরেও, সেরা একজন প্রতিভাতে জন্মগ্রহণ করার পরেও সে বিশ্বকাপ বা ব্যালন ড'র বা কোপা আমেরিকা জিততে পারে না। এর চেয়ে হতাশার, এর চেয়ে আফসোসের আর কিছু নাই। এমন কোন তরুণ প্রতিভা নেইমারের মতো আর দুনিয়াতে আসে নাই, আসলেও তারা কিছু অর্জন করছে। বাট নেইমার আমার কাছে মনে হয় ব্রাজিল ফুটবল ইতিহাসের সবচেয়ে বাজে সময়ের সবচেয়ে সেরা ফোটা ফুলটা
যে কিনা একাই জ্বলতো, বাকি সবগুলো ফুল দিছিল শুকিয়ে, যার কারণে নেইমার নিজেকে নিয়ে ওই ব্রাজিল ফুটবলটাকে আর সতেজ করতে পারে নাই। তো যাই হোক, নেইমারের বিদায় খুবই কষ্টের, খুবই আফসোসের, খুবই হতাশের। এবং গতকালকে সে যখন বলল এই ব্রাজিলের জার্সির জন্য তার জীবনে রক্ত, পরিশ্রম সবই দিছে, অনেক অভিজ্ঞতা নিছে, এই ব্রাজিল টিমটাতে খেলতে পেরে সে আনন্দিত ছিল, তবে এই মুহূর্তে সে আর এই ব্রাজিল জার্সি পরার জন্য ইচ্ছা প্রকাশ করে না। তার মানে হচ্ছে এই জার্সি তার আর প্রয়োজন নাই বা পড়তে চায় না। কত কষ্টের, কত হতাশার। অনেকেই মনে করে কার্লো আনচেলত্তির জন্য নেইমারের মনে হয় এমন অবসাদ, এবং নেইমারও মনে করতে পারে, বাট আমি মনে করি না যে কার্লোর জন্য নেইমারের অবসাদটা। নেইমারের এটাই অবসাদ নেওয়ার উচিত সময় ছিল, সেটাই হয়েছে। বিদায় লিজেন্ড, বিদায় নেইমার।